আল্লাহ তাআলা সূরা কাফির সর্বশেষ আয়াতের ভিতরে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার প্রভুর সাক্ষাৎ পেতে চায়, যে ব্যক্তি তার প্রভুর মুলাকাত পেতে চায়। আমরা সবাই আল্লাহর মুলাকাত পেতে চাই কি চাই না? আমরা সবাই আল্লাহর দিদার পেতে চাই। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তোমরা যদি আমার দিদার পেতে চাও, তোমরা যদি আমার ভালোবাসা, আমার মুলাকাত পেতে চাও, তাহলে তোমরা দুইটা গুণ অর্জন করবা। তোমরা দুইটা গুণের উপর আমল করবা। দুইটা গুণের উপর যে তোমরা আমল করতে পারো, তাহলে তোমরা আমার দিদার লাভ করতে পারবা, তোমরা আমার মুলাকাত লাভ করতে পারবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর মুলাকাত পেতে চাই কি চাই না? আমরা সবাই চাই। যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে ঈমান নামক মহা দৌলত আছে, সকলেই চায় আমরা কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহর মুলাকাত পেতে চাই। কথা কোন জোরে ঠিক কি না? হাদিসের ভিতরে আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আহাব্বাল আবদু লিকাই আহবাবতু লিকা ওয়া ইদা কারিহা লিকাই কারিহতু লিকা। মদিনার নবী ডাকতে বলেন, যখন আমার বান্দারা আমার মোহাব্বত পেতে চায়, যখন আমার বান্দারা আমার ভালোবাসা পেতে চায়, আমার সাক্ষাৎ পাওয়াটাকে প্রিয় মনে করে, আমি আল্লাহ তাআলাও তার সাক্ষাৎকে প্রিয় মনে করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আহাব্বাল আবদু লিকাই আহবাবতু লিকা ওয়া ইদা কারিহা লিকাই কারিহতু লিকা। মদিনার নবী বলেন, যখন বান্দা আমার সাক্ষাৎ পাওয়াকে পছন্দ করে, যখন আমার সাক্ষাৎ, আমার দিদার পাওয়াটাকে প্রিয় মনে করে, আমি আল্লাহ তাআলাও তার সাক্ষাৎকে প্রিয় মনে করি। জোরে কোন সুবহানাল্লাহ। আর বান্দা যখন আমার সাক্ষাৎকে অপ্রিয় মনে করে, আমার সাক্ষাৎকে অপছন্দ করে, আমি আল্লাহ তাআলা তার সাক্ষাৎকে অপ্রিয় মনে করি। এই জন্যই আমরা সবাই আল্লাহর মুলাকাত পেতে চাই কি চাই না? আমরা যারা ঈমানদার, আমরা সবাই আল্লাহর মুলাকাত, আল্লাহর দিদার লাভ করতে চাই। কথা কোন জোরে ঠিক না? আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলেন, ইদা দাখালা আহলুল জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, যখন জান্নাতীরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আল্লাহ তাআলা পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলে, উর আতুরিদুনা শাইআন আযীদুকুম, আমি তোমাদেরকে আরো নিয়ামত দিতে চাই, তোমরা আরো নিয়ামত চাও কিনা? তখন জান্নাতীরা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আপনি তো আমাদেরকে জান্নাতে সব নিয়ামত দিয়েছেন, যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আপনি আমাদের চেহারাকে উজ্জ্বল করেছেন, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়েছেন, আপনি আমাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়েছেন। তখন আল্লাহ তাআলা
তার পর্দা উঠাইয়া দিবেন। পর্দা উঠানোর পরে মানুষগুলো জান্নাতীগণ তারা আল্লাহ তাআলাকে সরাসরি দেখতে পারবে, আল্লাহ তাআলার মুলাকাত সেই দিন লাভ করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই ওই সময় জান্নাতীরা জান্নাতের ভিতরে বলবে, জান্নাতে যত নিয়ামত পাইলাম সমস্ত নিয়ামত একদিকে, আর আল্লাহর দিদার আল্লাহর মুলাকাত এটা হচ্ছে অপর দিকে। সমস্ত নিয়ামতের চাইতে আল্লাহ তাআলার দর্শন, আল্লাহ তাআলার দিদার সবচাইতে বড় জান্নাতের ভিতরে নিয়ামত। এই জন্য আমরা সবাই জান্নাতে আল্লাহ তাআলার দিদার পেতে সকলে চাই কি চাই না? আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ পাকের দিদার পাওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। সেই কথাটাই আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যেই বান্দা আমার সাক্ষাৎ পেতে চায়, যে ব্যক্তি আমার দিদার পেতে চায়, ওই বান্দা যেন দুইটা গুণের উপর আমল করে, ওই বান্দা যেন দুইটা নেক আমল করে। দুইটা নেক আমল যদি বান্দা করতে পারে তাহলে ওই বান্দা আল্লাহর মুলাকাত পাইবে, আল্লাহর দিদার লাভ করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর আমলের কথা আল্লাহ তাআলা বলেন, ফালইআমাল আমালান সালিহান। আল্লাহ তাআলা বলেন এক নম্বর গুণ হলো, বান্দা তোমরা নেক আমল করবা। যদি তোমরা দুনিয়ার জিন্দেগিতে নেক আমল করতে পারো তাহলেই তোমরা আল্লাহর মুলাকাত, আল্লাহর দিদার লাভ করতে পারবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর মুলাকাত, আল্লাহর দিদার পাওয়ার আমাদের সকলেরই দরকার। এই জন্যই দুনিয়ার জিন্দেগিতে নেক আমল করতে হবে, দুনিয়ার জিন্দেগিতে ইবাদত বন্দেগী করতে হবে। কথা বলেন ঠিক না? কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে এমনি সৃষ্টি করেন নাই খাও দাও ফুর্তি করব, দুনিয়াটা বস্তু মনে মনে করব, এই জন্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর ঈমানদারেরা, তোমরা কি ভেবেছো, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক বানাইছি? না না না, আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই, আমি তোমাদেরকে বেহুদা বানাই নাই। একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ তাআলা সূরা জারিয়াতের ভিতরে বলেন, আমি মানুষকে কি জন্য বানাইলাম? আমি আল্লাহ তাআলা ইনসানকে কি জন্য বানাইলাম? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে বানাইলাম, আমি ইনসানকে বানাইলাম, আমি জিন জাতিকে বানাইলাম আমার ইবাদত করার জন্যে, আমার গোলামি করার জন্যে, আমার দাসত্ব করার জন্যে আমি আল্লাহ পাক মানুষকে বানাইলাম। তাহলে আমরা সবাই বুঝতে পারলাম আল্লাহ আমাদেরকে বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্যে, আল্লাহর গোলামি করার জন্যে, আল্লাহর দাসত্ব করার জন্যে। কথা বলেন ঠিক কিনা? এই ইবাদত বন্দেগী আমরা কতক্ষণ করব, কোন সময় পর্যন্ত করব? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে জানায়া দেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা দুনিয়ার জিন্দেগিতে তোমরা কতদিন ইবাদত বন্দেগী করবা, কতদিন তোমরা আমার হুকুমগুলো মানবা?
আমি আল্লাহ বলে দিলাম তোমাদের মৃত্যু হওয়ার আগ পর্যন্ত, মৃত্যু আসার আগ পর্যন্ত তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দি করবা। তাহলে একদিন ইবাদত করব, 2 দিন ইবাদত করব না, এমনটা হওয়া যাবে না, এমনটা করা যাবে না। বরং মৃত্যু হওয়ার আগ পর্যন্তই, মৃত্যু আসার আগ পর্যন্তই আমাদের ইবাদত বন্দি করতে হবে, আমাদের সকলের আল্লাহর দাসত্ব করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্যই তিরমিজি শরীফের হাদিসের ভিতরে নবীজির একজন গ্রাম্য সাহাবী আয়েশা নবীজিকে বলেন, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। গ্রাম্য একজন সাহাবী আয়েশা নবীজিকে বলে, ওগো আল্লাহর রাসূল, দুল্লানি আলা আমালিন, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দিন, আপনি আমাকে এমন একটা আমলের কথা জানাইয়া দিন যে আমল করলে আমি জান্নাতে যাইতে পারবো, যে আমল করলে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, এমন আমলের কথা আপনি আমাকে জানিয়ে দেন। তখন রহমতের নবী সাইয়্যিদুল মুরসালিন নবী তিনি ডাক দিয়ে ওই গ্রাম্য সাহাবীকে বলে, তাবুদুল্লাহ, ও আমার সাহাবী, তুমি আল্লাহ তাআলার ইবাদত করবা, তুমি আল্লাহর দাসত্ব করবা, আল্লাহর হুকুমগুলো মানবা, তাহলেই তুমি জান্নাতে যাইতে পারবা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার এই জিন্দেগিতে আমাদেরও ইবাদত করার দরকার আছে না নাই? আমাদেরও জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আমরা সবাই যদি জান্নাতে যেতে চাই, দুনিয়াতে আল্লাহর হুকুমগুলো মানতে হবে, দুনিয়াতে আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর বিধিবিধানের উপর আমল করতে হবে, নবীর তরিকা মোতাবেক আমাদের বাস্তবায়ন করতে হবে। বাবা কথা কোন ঠিক কিনা? এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের হাদিসের ভিতরে বলেন, তা'বুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ও দুনিয়ার মুসলমান, তোমরা এমন ভাবে ইবাদত করবা, তোমরা এমন ভাবে দাসত্ব করবা যেন তুমি সরাসরি আল্লাহকে দেখতেছ, যেন তুমি সরাসরি আল্লাহ তাআলাকে দেখতেছ। আর যে তুমি আল্লাহকে দেখতে না পাও, আর যে তুমি আল্লাহ তাআলাকে দেখতে না পাও, এ কমপক্ষে এটা মনে করবা যে আল্লাহ সরাসরি তোমাকে দেখতেছে। আল্লাহ যদি আমাদেরকে দেখে, তাহলে ইবাদতটা একেবারে বিনয়ের সাথে, একেবারে খুশুখুদুর সাথে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? উদাহরণ দিলে বিষয়টা বুঝতে আরো সহজ হয়ে যাবে। একজন প্রধানমন্ত্রী কিংবা একজন নেতৃস্থানীয় ব্যক্তি যদি আপনাকে বলে, তুমি আমার সামনে দাঁড়িয়ে সুন্দর করে নামাজ পড়ো, তুমি সুন্দর করে কাজ করো, তাহলে তোমাকে আমি অনেকগুলো টাকা দিব। তখন ওই নেতার সামনে তখন কিন্তু আপনি খুব সুন্দরভাবে কাজটা করবেন, খুব চমৎকারভাবে কাজটা করবেন, যাতে করে আপনার নেতা, আপনার মালিক যেন আপনার প্রতি খুশি হয়ে যায়। ঠিক তদ্রূপ পারবে দুনিয়াতে যদি এই অবস্থা হয়, আল্লাহ তাআলা যিনি আসমান জমিনের মালিক, তিনি তো আমাদেরকে জান্নাত দিতে চান, তিনি তো আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিতে চান। তাহলে আমাদের ইবাদতটাও তার চাইতেও আরো কোটি কোটি গুণে ভালো করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের ইবাদতগুলো করব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, বিনয় চিত্তে আমরা ইবাদত বন্দি করব। আল্লাহ যেন আমাদের কবুল করেন, বলেন আমিন। এই জন্যই মুসলমান ভাই, এই দুনিয়ার জিন্দেগিতে আমরা যদি আল্লাহর হুকুমগুলোর উপর আমল করি, আল্লাহর বিধিবিধানগুলোর উপর আমল করি, নামাজ পড়ে রোজা রাখি, যাকাত দে, রমজান মাস আসলে রমজানে রোজা রাখি, মানুষের সাথে ভালো আমল করতে যদি পারি, নেক আমল যদি দুনিয়ার এই জিন্দেগিতে আমরা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে বালা মুসিবত থেকে রক্ষা করবেন, বিপদ আপদ থেকে আপনাকে আমাকে উদ্ধার করবেন। এমনকি আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর
পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে হাতে গোনা ৮০ থেকে ৮২ জন মানুষ ঈমান এনেছে। ৮০ থেকে ৮২ জন মানুষ নূহ নবীর প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে। কিন্তু বাকি লোকেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনে না, নূহ নবীর প্রতি ঈমান আনে না। এই জন্যই ওই সময়ের কাফেররা নূহ নবীর উপর তারা অত্যাচার করত, নির্যাতন করত, অত্যাচারে স্টিম রুলার চালাইতো, যার জন্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যাচারে অতিষ্ঠ হইয়া আল্লাহর কাছে তিনি কাফেরদের জন্য বদদুয়া করতে লাগলেন। আল্লাহর কাছে তিনি বদদুয়া করতে লাগলেন, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহর কাছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে লাগলেন, ওগো আল্লাহ, আপনি আমার এই কাফেরদেরকে দুনিয়াতে কাউকে আপনি রাখবেন না, সকলকে আপনি ধ্বংস করে দেন। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতে দেরি, দোয়া কবুল হইতে দেরি না। তখন আল্লাহ তাআলা নূহ নবীর দোয়া কবুল করে ফেললেন। দোয়া কবুল করার পরে আল্লাহ তাআলা নূহের মাধ্যমে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ওগো নূহ, অচিরেই কাফেরদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেওয়া হবে, আর যারা তোমার প্রতি ঈমান এনেছে, আর যারা আমার প্রতি ঈমান এনেছে, তারা আযাব থেকে মুক্তি পাইবে। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রতি যারা ঈমান এনেছিল, তোর মধ্যে একজন বৃদ্ধা মা ছিল। ওই বৃদ্ধা মা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনছিল। একটি কুরের ঘরের ভিতরে উনি থাকতেন। ওই কুরের ঘরের ভিতরে থাইকা থাইকা তিনি ইবাদত বন্দেগি করতেন, আল্লাহর হুকুমগুলো পালন করতেন। এইভাবে যদি বর্তমান জামানার আমার আম্মারা, আমার বোনেরাও যদি ঘরে বসে বসে নেক আমলগুলো করতে পারে, তাহলেও তাদের জন্য জান্নাত রয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, ওগো মা, আপনিও ঘরে বৈশা বৈশা নেক আমল করেন, আপনিও ঘরে বৈশা বৈশা ঈমান এবং নেক আমলের পাবন্দি করেন, আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন। ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ওই বৃদ্ধ মা ঈমান আনছিল, কিন্তু যখন এই আযাব আসবে, তখন ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বৃদ্ধ মাকে বলে আসছিল, ওগো আম্মা, যখন আযাব চলে আসবে তখন আমি আপনাকে সতর্ক করব, তখন আপনি চলে আসবেন। তখন ওই বৃদ্ধ মা বলতে লাগলো, ওগো আল্লাহর পয়গম্বর, আমি তো বুড়া হয়ে গেছি, আমি তো যাইতে পারবো না, বাবা তুমি আয়েশা আমাকে নিয়ে যাইও। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওয়াদা দিয়ে গেছেন যে তাকে নিয়ে যাবেন। যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী চলে আসলো, যখন আযাবের কথা চলে আসলো, তখন আল্লাহ হুকুম করলেন, ওগো নূহ, তুমি নৌকা তৈরি করো, এই নৌকার ভিতরে যারা তোমার প্রতি ঈমান আনছিল, যারা তোমার প্রতি বিশ্বাস স্থাপন করছিল, তুমি তাদেরকে এই নৌকাতে আরোহণ করাও। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নৌকাতে যারা ঈমান আনছিল তাদেরকে তিনি আরোহণ করাইলেন, তাদের সবাইকে প্রবেশ করাইলেন। সবাইকে প্রবেশ করানোর পরে কিন্তু ওই যে বৃদ্ধা মা, যার কাছে তিনি ওয়াদা দিয়ে আসছিলেন, যখন বিপদ চলে আসবে তখন তিনি তাকে বাড়ি থেকে নিয়ে আসবে, কিন্তু ওই বৃদ্ধ মায়ের কথা তিনি ভুলে গেলেন। ভুলে যাওয়ার পরে যখন আযাব শুরু হয়ে গেল, কাফেররা সবাই ধ্বংস হয়ে গেল, আর ওই দিক দিয়া নৌকার ভিতরে যারা ছিল তারাই শুধুমাত্র বাঁচছে, আর বাকি সবাই ধ্বংস হয়ে গেছে। যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা থেকে নামবেন, তখন ওনার মনে হয়ে গেছে, আহারে, ওই যে বৃদ্ধ
বৃদ্ধ মার কাছে আমি যে অঙ্গীকার দিয়েছিলাম, জানি না ওই বৃদ্ধ মা বেঁচে আছে কিনা, জানি না ওই বৃদ্ধ মা দুনিয়াতে আছে কিনা। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা থেকে নাইমা তিনি হাঁটতে লাগলেন আর দেখতে লাগলেন যত বড় বড় পাহাড় ছিল, যত বড় বড় প্রাসাদ ছিল, সবগুলো ধ্বংস হয়ে তছনছ হয়ে গিয়েছে। হাঁটতে হাঁটতে তিনি অনেক দূরে গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন একটা কুঁড়ের ঘরের ভিতরে ওই বৃদ্ধা মা, তাকে তিনি সালাম দিলেন, সালাম দিয়ে হাল হাকিকত জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বৃদ্ধ মাকে বলতেছে, ওগো মা, আপনি কিভাবে বেঁচে আছেন? আল্লাহ তো আযাব দিয়ে সবাইকে ধ্বংস করে দিয়েছে, কাফেরদের নাম নিশানা পর্যন্ত দুনিয়াতে রাখে নাই। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই বৃদ্ধ মা বলে, ওগো আল্লাহর পয়গম্বর, কখন আযাব আসলো আমি তো টেরই পাইলাম না, আমি তো খুঁজে পাইলাম না। তখন আশ্চর্য হইয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো, তোমরা যদি আমার জিকির করো, তোমরা যদি আমার হুকুমগুলো পালন করো, আমি আল্লাহ তোমাদেরকে বালা মুসিবত থেকে, আমি আল্লাহ তোমাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করব। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বুঝতে আর বাকি রইল না, এই যে কুঁড়ের ঘরের ভিতরে বৃদ্ধা মা, এই বৃদ্ধা মা আল্লাহকে ডেকেছে, আল্লাহর ইবাদত বন্দেগি করেছে, যার ফলে আল্লাহ তাআলা ওই বৃদ্ধ মাকে আযাব থেকে রক্ষা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই আমাদের সবার নেক আমল করার দরকার আছে না নাই? আমরা যদি এই দুনিয়া জিন্দেগিতে নেক আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। কথা কোন ঠিক কিনা?